আচ্ছা যোগমায়া, গণগোবিন্দ, তুমি আমাকে যে তরণে দান করবে না, সেটা কেমন করে দান করবে, কেমন তরণে হবে সেটাই বলো। তাহলে বলছি শোনো, আমি গরিব গরিব তরুণী, আমার এই দেহটিয়া। আমি গরিব গরিব তরি আমার দেহ দিয়া গরিব গরিব তরুণী, আমার এই দেহটিয়া। গরিব গরিব তরি আমার দেহ দিয়া গরিব গরিব তরি আমার দেহ দিয়া গরিব গরিব তরি আমার দেহ দিয়া তো বলো ঠিক মা। পূর্ণমাসী যোগমায়া কি বলছে, আমার দেহ তরণী দিয়ে আমি তরণী গঠিত করব। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহভাণ্ডে। তাহলে দেহের মধ্যে যা যা আছে সেগুলোকে নিয়ে আমাদের কি একখানা তরণ। যোগমায়া বলো গোবিন্দ, আমি কি বলি দাদা, বলো। তরণী সৃজন করতে হলে না সর্বপ্রথমে লাগবে নাগোড়া। তাহলে বলছি শোনো, কেমন ভাবে দেব? নববিধা ভক্তি দিয়ে আমি নাগোড়া বানাবো। বাবু দিয়া আমি কি বললেন? নববিধা তরণী সৃজন করতে হলে সর্বপ্রথম লাগবে কি না নববিধা ভক্তির দ্বারা কি হবে না ঘোরা হবে। এত ভালোবাসি জানো বলি এতদিন পরে আমাদের কথা তোমার মনে পড়লো। তোর কাছে কেন এসেছিস জানিস? কেন কমাতি তোরা কি আমার সঙ্গে মথুরা বাজারে যাবি? মথুরার বাজারে? হ্যাঁ। ঠিক আছে, তুমি যখন বলছো নিশ্চয়ই যাবো। তবে ললিতে, ওই মথুরা বাজার যাওয়ার যে পূর্বে যে রাস্তাটা রয়েছে ওই রাস্তায় আমি তো যাবো না। বলি আবার কোন পথে যাবে? আজকে আমার নতুন পথ মনে যাবো সবাই মিলে। কোন কোন পথ জানি? ওই না যাবতে 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 ললিতে বলি যাবতে যাবতে চলিতে বলি চলে যাবতে 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 ললিতা বলি যাবতে যাবতে ওই ললিতা আজকে নতুন পথ ধরে যাবো ওই না যাবো নগর দিয়ে। বলি ও মাসি, হ্যাঁ বল। আমরা তো ওই পথে যাবো না। কেন যাবি না বল? ওই পথে বড় ভয় করে। ভয় করে? ওই যাবার নগরে না হ্যাঁ, জুটিলা কুটিলা বলে এক মামে থাকে। ও আমার বন্ধু। ওর মামে যে দু নম্বর, হ্যাঁ? ওর মামের নাম শুনলে পাখি আর গরুতে কি বলিস? হ্যাঁ? হ্যাঁ তো বাস, আমি তো প্রচুর ভয় করি। ওই পথে আমরা যাবো না। তোরা যাবি না? অন্য কোনো পথ থাকে যদি বলো। হ্যাঁ, মরু তো বুড়িটা মরু। হ্যাঁ, তোর যুবগাথা আমাদের নাম মরি নাকি? বলছি, হ্যাঁ, তুমি এগিয়ে যাও, তোমার পেছনে পেছনে আমরা আসছি। তো তাহলে তুই আমার পিছনে পিছনে আয়। হ্যাঁ, আমি তো ওর দিদি, আমার বাড়িতে যেতেই হবে। ঠিক আছে, এগিয়ে যাও আমরা। তাহলে আমি এগিয়ে যাচ্ছি। একটু কৃষ্ণ নাম করতে করতে আমরা এগিয়ে চল। হরে বলে কৃষ্ণ হরে, ওর বাহু তুলে উড়িলা চোরে মন কৃষ্ণ বলে। সবাই বলি, কৃষ্ণ বলে বাবা তুলে নাচরে মন কৃষ্ণ বলে। কৃষ্ণ বলে বাহু তুলে না চোরে মন হরি বলে।
কৃষ্ণ নাম করতে করতে দিন মা হ্যাঁ বৌমা, আমি ডাকছো তোমাকে দেখেছি কেন জানো? কেন গো? আজকে তোমাকে আমি নদীর উত্তরগুলো বাড়িতে পচে নষ্ট হচ্ছে, আচ্ছা ওগুলো নিয়ে তোমাকে মথুরা বাজারে যেতে হবে। বাজারে যেতে হবে? হ্যাঁ, বেশ, তুমি যদি আমায় অনুমতি দাও তাহলে আমি যাবো। আমি তোমাকে অনুমতি দিলাম, তুমি বাজারেতে যাবে বৌমা। কিন্তু মা, আমি তো একা যেতে পারবো না, আমি কার সঙ্গে যাবো? না না, তোমাকে একা যেতে হবে না, বৃন্দাবন থেকে তোমার বড়াই মাসি এসেছে, মাসি এসেছে? ওর সঙ্গেই তুমি যাবে। বেশ, মাসিকে দেখো। বলে দিদি, তোরে যদি তোর বৌমাটা এসছে হ্যাঁ কখন থেকে চলে এসেছে? তুই বৌমা আসছে কোথায় গেল দেখাবি চল ওই তো সামনে বসে আছে, সামনে বসে আছে হ্যাঁ ওই সামনে খুঁজে দেখি। তোর বৌমা ইয়ে জানি কোন তোর বৌমা ওটা কি বৌমা? কি গো ওটা তো বুড়ি ধানের অবস্থা না, এই অবস্থা ওটা বুড়ি ধানের অবস্থা না। তোরে দেখি লাগ তোর বৌমাটা কি দেখতে দে ওরে এটা তোর বৌমা নয় ওটা বৌমা তাহলে এই যে বুঝছে হ্যাঁ ওটা পালা ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তোর বৌমা ঘুমাতে মনে হয় দেখ তোর বৌমা মনে হয় সারা রাত যাচ্ছে নাকি রে হ্যাঁ ওরে তো ছিলাম আর তোর বৌমা কই আরে আমি আমার বৌমা তো এখানে, এখানে বলছে আমার পিছনে পিছনে। মানে এটা না আরে ওটা না, কি রে পিছনে। আমার পিছন ধারা কোনটা বৌমা মাসিকে জল দিয়ে দাও, মনে হয় দেখে ওকে নেই। ওরে তো ছিলাম এ তোর বৌমা হ্যাঁ ওরে তো ছিলাম তোর বৌমাটা কি সুন্দরটা রে সুন্দর কি ওর সুন্দর। ও সুন্দর ওরে তো ছিলাম তোর বৌমা কাইলু নিয়েছে এটা তো মহাভারত বলে কাইলু নিয়েছে মহাভারত নিয়ে আসছে ওরে তো ছিলাম একটা চেরা কি আমাকে দিবি না আশা মাসি লাগবে বহু কষ্টে লিয়াছি, হ্যাঁ বহু কষ্টে সাধনা করে। বহু কষ্ট সামনে করে যাচ্ছি ওরে যদি না তোর বৌমাকে সব কথা খুলে বলেছিস এখন একটু বাকি রয়েছে, বেশ কথা বলে নে তাহলে আমি কথাগুলো ছেড়ে দিই। হ্যাঁ, তাড়াতাড়ি বলে নে। বৌমা, বলো মা। তুমি যে বাজারে যাবে না, এখন? পাকা পথে যাবে না, আচ্ছা পাকা জল খাবে না, আর পাকার দিকে তাকাবে না। আচ্ছা। আর আমাদের শ্যামা মায়ের মন্দির রয়েছে, রয়েছে? যাওয়ার সময় শ্যামা মায়ের জয় অটোমেটিক ঘুরে মা গো, তোমার সব কথা মেনে নিচ্ছি। কোনো অসুবিধা নেই, ছিলাম। বলি দিদি, চিন্তা করিস না তুই চলে যা আমরা চলে এগিয়ে যাচ্ছি বলি ও দিদি, হ্যাঁ তোকে তো ভয়ও নেই আর ভরসাও নেই। করিস না ভাই করিস না ইয়ে বাবা ভয় করে ভরসা নেই দেখ বুঝি না তোর বউ মনে আমার বউ আমার মনে তোর বউ তোর স্বামী মনে আমার স্বামী কি বাবা বাবা বল শুনছিলাম সূর্য ডোবার আগে আমি এখন বলবো কোনো চিন্তা করিস না সন্ধ্যাবেলা থাকতে থাকতে একদম চিন্তা করিস না ও দেখ রান্না বান্না করে রাখবি হ্যাঁ? এসে আমাদের খাবো সেবা করবো উৎসব টপ করা করা। ইচ্ছা তো করবো ও, ঠিক আছে কোনো অসুবিধা নেই তাহলে তুই এখন চলে যা আর কি ঠিক আছে, আমি আসছি। রাধা রানী মাসি, রাধে গো ও মাসি, রাধে তুমি করে আমার কাছে এসেছো? মাসি গো, তুমি ভালো আছো? রাধে আমি তো ভালো আছি রাধে তুমি কেমন আছো বলো রাধে মাসি গো, বলো রাধে আমি কি ভালো নেই মাসি? তুমি ভালো নেই না গো মাসি, কি করে ভালো আছি বলো? বলো রাধে এই শাশুড়ি ননদীর কাছে কি ভালো থাকা যায়? বোমা তাছাড়া মাসি গো, আমার এই শাশুড়ি ননদী আমায় কি বলে জানো মাসি? বলে? বলে কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণ কলঙ্কিনী। বোমা মাসি গো, তোমার কলম কি বলে হ্যাঁ গো মাসি, আর যার জন্য আমি কলঙ্কিনী বললাম, সেও যে বড় নিষ্ঠুর মাসি। নিষ্ঠুর? মাসি গো, সে তো জানে
আমি তার কাছে যেতে পারবো না। তবুও সেই দিবানে সেই বংশীর ধ্বনি করে আমার ডাকে বাসি। ওই শোনো বাসি, ওই শোনা যা, শোনা যাচ্ছে জানো বাসি। শ্যামের বাসি বাজে বলি সে ব্রজ রে, রাধাকে দে ফিরে কদমতলিতে সেই বাঁশির সুরে। সবাই মিলে বলুন, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে শ্যাম। Thank you.
সামনে কটা হাত উঠছে তো পিছনে উঠে গিয়ে টাওয়ার পাই হাত দিতে লজ্জা বৌমা ভালোবাসি তাহলে তোমার স্বামী শুনতাম ভাবে বাসি এসে তোমায় ডাকছে এখন তবে বৌমা তুমি এই সংসারের মধ্যে কেমন আছো বলো বৌমা? বাসু আমার এই স্বামীর বক্তি ধরে শুনে হ্যাঁ আমি যে ঘরে থাকতে পারি না বৌমা বাসু তবে এরা যেটাই বলুক না কেন আমি কি আমার প্রাণবধূকে ছেড়ে থাকতে পারি স্বামী ছাড়া রাধিকা কি এত কষ্ট কোথা রাখি বলো না ওরাইমা জালা ছাড়ে না পারি না জানাবি আমি খাওয়াতে পারি না বলিতে Thank you.